ভাত খাইয়ে দিয়ে আসিয়া কাককে মন যায় রে। ভাতটা দাও। ভাত খায় লুসুল লুসুল লাগিয়ে হচ্ছে। 2 hours later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন, আর মুইও ভালো আছো। তো এটা হলো মোর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনের ব্লগ। তো অনেক লেটেই আপলোড করলুম, তো ব্যস্ততার কারণে আপলোড করা হয় নাই। আর এতে কোনা মানে মোর ননদ, মোর শাশুড়ি উমরা মোক আগে দিল, যেহেতু শাড়ি পরছুম, শাড়ি পরিয়া খানিক অভ্যাসটা বেশি, তো তার জন্যে মামা মোক নিয়ে কিছু করের পাইম না দেখি উমরা মোক আগে দিল। আর তারপর টোটো উঠি পড়লাম। তো এলা যাইম যেতে কোনা আমরা টিচার ডে সেলিব্রেট করবো। আসল কথা হল বোনগুলো, ছোট ছোট বোনগুলার আবদার কবাচ্ছে যে চলো আমরাও টিচার ডে সেলিব্রেট করি। তো যার কাছে কোনো কিছু আমরা শিক্ষা অর্জন করে পামো তাই আমার শিক্ষক। তো অবশ্যই নতুন নতুন সবাই এখন প্রত্যেকটা মানুষে আগত আমরা টিচার ডে সেলিব্রেট করছি, শুধু টিউশন মাস্টার আর স্কুল মাস্টার। তো এখন কিন্তু প্রত্যেকটা তোমার নাচ কও, গান কও, আর্ট কও, তো যত কিছু আছে যার কাছে আমরা ভালো কিছু অর্জন করিব, প্রত্যেকটা শিক্ষককে আমার মানে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর কি। তো তারপর আমরা উঠে যাই চলে গেলাম আমরা বাজার, মানে আমরা যেহেতু গিফট কিনবো, কেক কিনবো, আরও কী কী কিনবো তোমরা সাথে থাকো, কন্টিনিউ করো। আর দুইটা এটা কোনো বাচ্চা মাম্মাম আর উমরা সামনাত, আমরা পিছনত। এটা হলো আমার ভাটিবাড়ি বাজার। তো তারপরে আমরা কেকের দোকান ঢুকিয়ে পড়লাম। তো আমরা এলা কেক চয়েস করবো। আর ওটা কোনো তো মাম্মাম যা অত্যাচার শুরু করছে, তো মাম্মাম কিন্তু কেক দেখলে খুব খুশি হয়। আর উনি ভাবিত হচ্ছে যে উনার বার্থডে, হয়তো উনি কেক চয়েস করেছিল যে আমি এইটা কেক নিব, ওইটা কেক নিব। আর বাচ্চাগুলোর কিন্তু বার্থডে চলে আসলে বাচ্চাগুলো নিজেই এতটা এক্সাইটেড। আর মাম্মাম তো খুব মানে খুব পছন্দ করে। তারপরে আমরা কেক নিয়ে চলে গেলাম খানিক আমরা এলা ফুচকা খামু। তো এটা কোনো বেটিক কোলাপ নিচে হলো এই যে বুনুটা। তো এমনিটা সবাই মোট থেকে অনেক জুনিয়র, অনেক ছোট, কিন্তু অনেক রেসপেক্ট করে, মুখ খুব ভাল লাগে। তো তারপর আমরা ফুচকা খেলাম। তো উমরা ফুচকা খাবাচ্ছে, তো মুইও ছাওয়াটাক দিয়ে ছাওয়াটাক দিয়ে ওই বুনু খাবে না ফুচকা, তার জন্য আমরা ফুচকা খাইয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা গিফটের দোকান। তো গিফটের দোকান যাইও মাম্মামের অত্যাচার শুরু। বাচ্চা কাচ্চা জানেন তো, সাজানো গোছানো, চকলেট দেখলে চকলেট চাই, হেটা চাই, ওটা চাই হল। তারপরে আমরা গিফট নিয়ে বের হয়ে পড়লাম বাজার থেকে। তো সেদিন ছিল বৃহস্পতিবার, বাজার যেহেতু বন্ধ থাকে। তারপর আসি আমরা সেলিব্রেট করা শুরু করলাম। আর এই যে হল আমার ম্যাডাম, তো যার কাছে আমরা কিছু শিক্ষা অর্জন করে যাচ্ছি। তো ওই উদ্দেশ্যে আমরা ভাবলাম যে সেলিব্রেট করি। আর মুই তো অনেক দিন থেকে পড়াশোনার জগৎ থেকে, যদিও বিয়ের 5 বছর হওয়ার পায়, তবুও মানে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। তো এলা পড়াশোনার সাথে যুক্ত না, রিসেন্ট মোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তবু একটা মন চায়, মানে আরও বিশেষ করে এলা আরও বাচ্চার মা হওয়ার পর থেকে আরও বেশি আনন্দ ফুর্তি মনে হয় যে কোটেখানিক টাইম স্পেন্ড করি বা কোটেখানিক আনন্দ ফুর্তি। সত্যি একটা সময়ের সাথে সব অনেক কিছু মিস করো। আর যেহেতু অনেকটা মানে এলাও মোর ব্যাচের অনেক বান্ধবীর এলাও বিয়েও হয় নাই, আর মুই যেহেতু তাড়াতাড়ি বিয়েও করি বেলাচাং, তো মামাও বড় হয়ে গেছে, যাকে আরেকটা সবাই তোমাকে হাই করে দিল। তো বড় হল তো কী হল, এলা আমরা মাও বেটি মিলিয়ে চিল করবো। আর বেটি হলে একটা সুবিধা কি, মাও বেটি মিলিয়ে চিল করা যায় মানে। আর এটা কোনো সকাকে দেখান খানিক। আর এই যে আমরা যে কয়েকজন স্টুডেন্ট, এলা দিদির স্টুডেন্ট। আর দিদি কিন্তু আমার খুব সিম্পলি, খুব মানে পার্সোনালি মোর দিক দিয়ে মুখ তো খুব ভালো লাগে। দেখো সবার সাথে তো সবাই সব কিছু সমান না। আর এটি কোনো দেখো মাম্মাম মুখ কেক খাই দিবাচ্ছে। আর মোর বেটি কিন্তু মুখ খুব কেয়ার করে, যেটা সত্যি কথা। তো উনি কেক তুলিয়ে নিয়ে আমাকে খাইয়ে দিল। আর এটা কোনো হলো দিদির গিফটটা, যেটা আমরা ছোট্ট গিফট কিনছি। আর আমরা যেহেতু কয়েকজন আছি, 5-6 জন আমরা দিদিরতে ক্লাস করি, তো ওর জন্য আমার তরফ থেকে একটা দিদি মানে ছোট্ট উপহার। তো এলা দেখির পাবেন যে দিদি ছোট্ট উপহারটা কি। আর মাম্মা এটা কোনো দেখির যাবাচ্ছে যে কি, মানে ইনার নতুন কোনো জিনিসের প্রতি এত আকর্ষণ মানে মাম্মামের। আর দিদি কিন্তু খুব খুশি হয়েছে এই ছোট্ট আমার গিফট কোনা দেখিয়া। যেহেতু আমরা সাজসজ্জা নিয়েই আমরা এটা কোনো কাজ শিখিয়ে দিচ্ছি, তাই ভাবলাম সাজা গোজারে কিছু একটা জিনিস দেই। তো সাজানো মানে টাঙানো জিনিস তো অনেক সময় ফ্রেম দিলে কি ওগুলা আলাদা বাড়ির কাজে দেয়। তো দিদি এই জুয়েলারিটা দিবার পাবে, তো তার ওই উদ্দেশ্যে আমরা দিদিকে এই গিফটটা দেই। আর আমার খানিক বাজেটও কম ছিল, ওর জন্যে আমরা সংকীর্ণের মধ্যে এইটা করছি। তো আমার হ্যাঁ ভুলে গেলাম কী করছিলাম। তো বলে আমি কেক খাওয়া আসছুম। তো চলো তাহলে আজকের ব্লগ কানেক্টে শেষ। টাটা বাই।